নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো আমার রোজকার সকালের মতন আজকেও আমার স্নান পুজো হয়ে গেল। এবার বাবা মার সেবা করে আস্তে আস্তে আমি ঘরের কাজে হাত দিই। এরপরের অধ্যায় হচ্ছে আমার রান্নাঘরের কাজ, তোমরা সকলেই জানো। আর এই সকালবেলায় উঠে স্নান করে যদি বাবা মার কাছে অন্তর থেকে মানে বাবা মার সেবা করা যায়, দেখবে তোমরা বন্ধুরা যারা সকলে করো, দেখবে আলাদা একটা শান্তি মনে আসে। মনে হয় যেন দুনিয়ার পজিটিভ এনার্জিগুলো ভগবান আমাদের সকলের ঘরে ঘরে দিয়ে দিয়েছেন এবং অন্তরে দিয়েছেন। ওই জন্যই সকালবেলা উঠে বড় বড় ধর্মস্থানে, মন্দিরে, বেলুর, আদ্যাপীঠ, তার যেখানে বলো সব জায়গায় দেখবে ভোরবেলায় উঠে 4টের মধ্যে উঠে ঠাকুরের কাজটা তারা বাবা মায়ের সেবায় তারা ব্রতী হন, একদম অন্তর দিয়ে করে নেন। এর মাহাত্ম্যই আলাদা বন্ধুরা। কারণ আমরা তো সামান্য মানুষ, তবু তার মধ্যেই যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে বাবা মার ঘরে বসে আছি, এটাই যে কী শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি সারাক্ষণ এরম বসে থাকি তখন কি ভালো লাগবে? না বন্ধুরা, সব কিছুর জীবনে, আমাদের জীবনে সময় নির্ধারণ করা আছে, আর সেটা ওই বাবা মাই করে রেখেছেন। আমরা কিন্তু কেউ না। সুতরাং বন্ধুরা, বাবা মার কথা অনুযায়ী আমাদের পৃথিবী, আমাদের সকলের জীবন চলে, পৃথিবী চলে, সব কিছু। ওনারা যদি মনে করেন তোকে এক্ষুনি ঠাকুর করে থামিয়ে দেবো, তা আমি কিন্তু এখানেই থেমে বসে থাকবো, তোমরা আমাকে দেখবে, আমি আর চড়ছি না। এটা একটা উদাহরণ দিলাম। এই রকমই আমাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকটা মানুষের, প্রাণীর, উদ্ভিদের, সকলের জীবন এই বাবা মার ইশারাতেই চলে বন্ধুরা। সুতরাং আমরা যদি মনে করি এটা আমি করে ফেলেছি, আমি অনেক কিছু জেনে গেছি, না, আমাদের থেকে অনেক বেশি জানেন এই বাবা মা। যুগান্তকারী, আদি অনন্ত ওনারা। সুতরাং ওনাদের কাছে আমাদের জ্ঞান কিছুই না, আর সেটা উদ্ধত দেখাবার প্রয়োজনও মনে করি না, প্রশ্নই আসে না। প্রয়োজন তো পরের কথা, প্রশ্নই আসে না। তা আমি একটা সাধারণ মানুষ, আমি আমার কাজ সকালবেলা উঠে এইভাবেই একটার পর একটা গুছিয়ে গুছিয়ে করতে ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো এইভাবে কাজ করতে? আমার মনে হয় আমাদের মতন সকল গৃহিণীরাই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে যদি কাজগুলো সেরে নিই না, এবং করতেও যারা ভালোবাসি, দেখো সবাই তো সকালে উঠতে পারে না, তাই বলে কি তারা গৃহিণী নয়, না সংসারী নয়, ওটা কোনো কথাই নয়। যারা উঠতে ভালোবাসে বা যারা পারে, উঠে করলে দেখবে বেলায় একটু সময় পাওয়া যায়। তবে আমি তোমাদের কাছে এই যে এখন পুজোয় বসেছি দেখতে পাচ্ছ, এটা খুব চেষ্টা করি দুটোর মধ্যে সবটা সারার, কিন্তু আজ পর্যন্ত আমি সারতে পারিনি বন্ধুরা। কারণ হাজার একটা কাজ তো, আর সংসারে একটার পর একটা করতে হয়, আমি যেমন তেমন করে কাজ করতে পারি না। সুতরাং সেই জন্যই সেখানে দাঁড়িয়ে আমি ওই একটা করে সারি, তারপর একটা করে করি। এই যে ওই পুজো হয়ে গেলে, বাবা সেবা হয়ে গেলে আমি রান্নাঘরে ঢুকে যাব। রান্নাঘরে বাসি বাসন, চারিদিকে জল দেওয়া, জানোই আমাদের গৃহস্থ ঘরের এগুলো একটু নিয়ম টিয়ম আছে, তোমরা সবাই জানো। আমি জানি তোমরা সবাই করো, কারণ এগুলো আমাদের করতে হয়, আমাদের নিজেদের সংসারের মঙ্গলের জন্য এগুলো আমাদের করতে হয় বন্ধুরা। কিন্তু এই যে কাজগুলো করতে করতে আর একেবারে সময় পায় না আমার বাড়ির লোক। এখনও আমার কাজ, এই বাসি কাজ অনেকটা হয়ে যাওয়ার পর তারা ওঠে। তবে হ্যাঁ, তারা জেগে থাকে, মধ্যে মধ্যে এক চক্কর করে মারে এদিক ওদিক সেদিক, ছেলে আর ছেলের বাবা দেখে নেয়, তারপর কেউ ডাকলে একটু গিয়ে দেখে, কিন্তু একটু শুয়ে থাকে, কারণ আমাদের অনেক রাত্রিরে শোয়া হয়, দোকান করে এসে তারপর শোয়া তো অনেক রাত্রিরে বন্ধুরা। তো যাই হোক, এইভাবেই আমাদের প্রত্যেকের জীবন এগিয়ে চলছে, কিচ্ছু করার নেই আমাদের। আমরা যত এইভাবে সুন্দর করে গুছিয়ে করতে পারবো, এবং ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি সকলের ওনারা মঙ্গল করুন। কারণ বাবা মা তো সকলের, সারা বিশ্বের, আমার তোমার একার না, সারা বিশ্বের আমরা সকলে ওনার সন্তান। সে যেখানে যেভাবে থাকুক, উদ্ভিদ, প্রাণী, পশু পাখি, জীব জন্তু, যত সবাই আছি আমরা এই পৃথিবীতে জন্মেছি। দেখো, জন্মালে তো প্রাণ আছে, তার প্রাণ আছে বলেই তো একদিন প্রাণ নাশ হবে, তাই না? সুতরাং সেটাও তো বাবা মার ইশারাতেই।
সুতরাং বন্ধুরা, আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি, এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি, সবার পাশে থাকতে পারি এবং আনন্দ মনে, হাসি মনে নিজেদের সমস্ত কাজ আমরা সবাই করতে পারি ঠিকঠাক করে, খারাপ কাজগুলো বাদ দিয়ে, যেমন রাগ, হিংসা, অকারণে চেঁচামেচি, অকারণে মাথা গরম, এই যে জায়গাগুলো আমাদের নিজেদের হাতেই এবং ঠিক করেই চলতে হবে। মাথা ঠান্ডা রেখে সারা জীবন চলা কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু তার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে বন্ধুরা, তার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে। আর এই যে দেখছো জবা ফুল, আজকে আমাদের গাছে লাল জবা ফুল একটু কমই ফুটেছে, আর গোলাপি জবা ফুল গাছটা না, ওই যে কী বলে তোমাদের, বলো না, সাদা সাদা একটা কী যা মিলিবাগ হয়ে গেছে, না হলে গাছে গোলাপি ফুলে ভরে থাকতো, তারপরে গন্ধরাজ ফুলে ভরে থাকতো। ওই আমাদের পুকুরের ধারের গাছগুলো তো, ওখানে সেই মাছ চাষের লাল লাল এক ধরনের পিঁপড়ে হয়, এগুলো মাছের ভেড়ির থেকে এসেছে, কারণ ওরা যখন মাছ ধরে ওই জালে, সেই জালও তো ভেড়িতেও দেয় না, যার জন্যই এই পিঁপড়েগুলো আমাদের এখানে স্থান পেয়েছে। নাহলে আমরা যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই পিঁপড়ে ছিলই না। এখন জানি না দিন দিন এই পিঁপড়েগুলোর কী আধিপত্য বিস্তার করেছে ভাই। সে এক একটা পাতা না, ঠিক যেরকম কী বলবো, এগুলো গাছের ক্যান্সারই বলি, কারণ গাছটাকে যখন শেষ করে দিচ্ছে, এগুলো গাছের ক্যান্সার। একদম পাতা দুমড়ে মুচড়ে তুমি ফুল তুলতে গেলে তোমার অসুবিধা হয়ে যাবে, একদম তোমার মাথার থেকে যদি ছেয়ে যায় না, তুমি আর সেই দিনটা রক্ষা পেলে না। এর মধ্যেই আমাকে একটু ফুলগুলোর সংগ্রহ করতে হয়। ওই চারিদিকে ছোটোখাটো যা একটু পেরেছি গাছ লাগিয়ে, আমার ছেলের বাবা লাগিয়েছে, আর আমি জল দিয়ে ওই আর কুটনোর খোলাগুলো দিয়ে বাঁচিয়ে রেখেছি। খোল আনা আছে, সার আনা আছে, কিন্তু করার ভাই কেউ নেই, আমি আর অত পারি না। তো যাই হোক, আবার আমি এমনই একটা মানুষ, কাজ ফেলে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, শরীর যখন খুব খারাপ হয় জানো তো বন্ধুরা, তখন কিন্তু আমি আস্তে আস্তে একটু ঝিমিয়ে যাই। তখন তো আমি কেন, দুনিয়ার লোক একটুখানি মনে হয় বিশ্রাম নিই, কেউ যদি একটু হাতে করে দিত, এটা আমাদের সকলের হয়। তো যাই হোক, এইভাবেই কাজ করতে অভ্যস্ত এবং এইভাবেই কাজ করতে ভালোবাসি। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আমার বাবা মায়ের সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানাবে, তাহলে আমার ভালো লাগবে, জানো তো, এগোতে ভালো লাগবে। যে কোনো কাজে দেখবে কেউ যদি উৎসাহ দেয়, তাহলে দেখবে সেই কাজে দ্বিগুণ বেশি উৎসাহ নিয়ে নিজের থেকে কাজগুলো সুন্দরভাবে করা যায়। তোমাদের সামনে আরও ভালোভাবে আসতে পারবো, প্রেজেন্ট করতে পারবো আমার সংসারের, আমাদের জীবনের লাইফস্টাইলের কিছু কাজ। কিন্তু ব্যক্তিগত কথা শেয়ার করার প্রশ্নই আসে না বন্ধুরা। সোশ্যাল মিডিয়া এটা ব্যক্তিগত জায়গায় থাকায়, দুটো যদি গুলিয়ে ফেলি তাহলে কিন্তু আর পরে কুল কিনারা পাওয়া যাবে না, তখন আর আফসোস করে লাভ নেই। ওই জন্য জায়গাগুলো প্রত্যেকটা আমাদের ঠিক করে চলতে হয়। এই জন্যই বললাম, মাথা ঠান্ডা করে চলা খুব দরকার প্রত্যেকটা মানুষের। তো এই দেখো, আমি এখন আরতি করে নিচ্ছি, বা আমার ভোগ দিয়ে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে গাছিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে একটু আমি কর্পূর জেলেও আরতি করবো। হ্যাঁ, কর্পূরটা জানো তো পুড়িয়ে গেছে, ওই ছেলেকে দিয়ে আনিয়ে নেবো। কর্পূর বলে আবার সন্ধেবেলায় দেয় না, তো সকালবেলা যখন ছেলে যাবে দোকানে, তখন নিশ্চয়ই দেবে। শুনেছি কর্পূর, ছুঁচ, সর্ষে, বেশ কিছু জিনিস দেয় না ভাই। এখনকার দিনে এত কে মানে বলো তো? যার যখন সময় হবে সে তখন যাবে দোকানে মাল নিতে। তো মনে হয় না এসব কেউ এখন মানে, আর যারা মানে তারা মানে। অনেক দোকানদার কিন্তু এখনও আছে এসব মানে, জানো তো, গিয়ে দেখেছি, চাইলে দিতে চায় না। সকালে আসবেন বৌদি, দিদিভাই সকালে আসবেন, এরম বলে। তো যাই হোক, আমার পুজোটাও হয়ে গেল, এবার আমি ঢুকে যাব ঠাকুর ঘরে। আর এখন কর্পূর ঢালছি, কর্পূর ঢেলে কর্পূর দিয়ে আমি পুজোটা সেরে নেব। তাহলে সকলে সঙ্গে থাকো, আশা করব তোমাদের নিশ্চয়ই পুজো দেখতে ভালো লাগবে, বা আমার সেবা দেখতে কার না ভালো লাগে বলো তো? মন্দিরে আমরা যাই না, বসে থাকি না, পুরোহিত মশাইয়ের পুজো দেখি না, অধীর আগ্রহে আমরা তাকিয়ে থাকি। তারপরে যেখানে যে সব মন্দিরে গান হয় বা মায়ের গানগুলো হয়, স্তব হয়, সেইগুলো শুনতে আমরা ভালোবাসি না? কত মানুষ আমরা সেগুলো শোনার জন্য হাঁ করে চেয়ে থাকি। তাহলে নিশ্চয়ই আমার ঘরের সেবাও তোমাদের ভালো লাগবে।
বাবা মার সেবা। আশা করব নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে সকলে পাশে থেকো, সঙ্গে থেকো। এখনকার মতন আসলাম, টাটা।
গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:10 ঘড়িতে। আর আমার স্নান পুজো হয়েছে, বাসি কাজ কিছু হয়ে গেছে, মানে বাইরে গাছে জল দেওয়া, এই ধারের কাজগুলো, এ ধারে এখন হয়নি, ওটা একটু বেলায় জল দেওয়া, চারিদিকে জল ভরা, তারপরে উঠোন ওই যেটুকু 4 ফুট করে উঠোন আছে সেই উঠোনগুলো ধোয়া, এইসব হয়েছে, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা। এবার চা নিয়ে বসেছি, ভেতরেরও সব বোতলে জল ভরা, মানে খাওয়ার জলের ব্যাপার, সব জলের কাজ হয়ে গেছে। ছেলের বাবা স্নান করতে ঢুকেছে, আর আমি একটা বাসি রুটি নিলাম, নিয়ে চা খেতে বসলাম। আমার মতন কে বাসি রুটি, বাসি লুচি, পরোটা লুচি হলে তো কথাই হয় না, তুলনায় হয় না। আর আমি সারাদিন যদি এরকম তোমরা আমাকে চা আর পরোটা লুচি দাও না, আমার আর ভাত লাগবে না। তো যাই হোক, রুটিটা নিয়ে বসলাম, 1 কামড় দিয়েছি, তারপর ভাবলাম না ক্যামেরাটা অন করি। হ্যাঁ, ক্যামেরা সকাল থেকে অন করেছি, ঠাকুরের সেবাটা দেখে আজকে ঠাকুরের ক্যামেরা অন করে ঠাকুরের সেবা দিয়েছি, রান্নাঘরে একটু কাজ, বাসন মাজা, যা হয় আমাদের নর্মাল লাইফে, ডেলি লাইফে, তাই। আমি পুষ্পিতা পুষ্পিতা লাইফ জার্নি থেকে বলছি, আমি সোদপুরে থাকি। সেই ফুটন্ত চা না খেতে পারি না, একটু ঠান্ডা হলে চাটা খেতে পারি, ওই জন্য পাখা তো চালাতেই হবে এই গরমে। আমার হাজব্যান্ড খায় ফুটন্ত চা, আমি আর আমার ছেলে একটু ঠান্ডা চা ভালোবাসি। ও একেবারে গ্যাস থেকে নামিয়েই পারবই না। এবার আজকাল ভাত আছে জানো তো, কালকে তোমাদের বলেছিলাম না, যতই রান্না করি, যতই কম করে করি থাকবে, দেখে ওই ভাতগুলো দিয়ে মনে হচ্ছে এবেলা আমাদের হয়ে যাবে, যা সব রান্না বান্না আছে সব দিয়ে বেলাটা যদি চালিয়ে নিতে পারি, ও বেলায় ইচ্ছা আছে একটু দই বড়া করবো, কারণ এই গরমে আমরা প্রত্যেকবার 3-4 বার করে দই বড়া খাই, ভীষণ ভালোবাসি তিনজনই। এবারে এখনও করতে পারিনি, অসহ্য গরম বলে, শরীরটাও তো বেগতিক ছিল, করতে পারিনি। তা এখন ভেজালাম, শুধু রাত্রিবেলায় বড়াটা করবো, করেই নুন জলে ফেলে দিতে হয়, কিছুক্ষণ রেখে তারপরে নিতে আবার, মানে যা করার সবাই তোমরা পারো। দই বড়া কোনো ব্যাপার না, ইডলিও কোনো ব্যাপার না, এগুলো আর কোনো রান্না আর এখন কাউরির কাছে ব্যাপার না। তবে কি বলো তো, একটা হেল্পিং হ্যান্ড থাকলে না একটু সুবিধা হয়, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, একদম একা করতে বড্ড কষ্ট হয়, বেলা খেটে আবার ও বেলায় করা, কিন্তু কী করবো, খেতে গেলে তো করতে হবে, তাই না? আর এগুলো তো রোজ করছি না। ভীষণই ভালোবাসি, বেশি করে ডাল ভিজিয়েছি, ধরো 700 মতন ডাল ভিজিয়েছি। ভীষণ ভালোবাসি খেতে আমরা। তেঁতুলের চাটনিটা করব, শুকনো লঙ্কা জিরে ভেজে গুঁড়ো করে রাখবো, বিট লবণ আছে, ঝুড়ি ভাজা আনবো, যা লাগে, আর টক দই আছে, টক দইয়ের মধ্যে একটু বিট লবণ দিয়ে ফেটিয়ে নেবো, একটু মিষ্টি দিয়েও ফেটিয়ে নেবো। আর তেঁতুলের চাটনিটাই মিষ্টি হবে, মিষ্টি হবে, আর তেঁতুল তো টক, তার মধ্যে একটুখানি নুন দেবো, নুন না দিলে দেখবে মিষ্টির ভাবটাও থাকে না। যে কোনো রান্নায় না, চাটনি যে কোনো রান্নায় একটু নুন দিয়ে দেবে, দিলে মিষ্টিটা না খুব সুন্দর লাগে খেতে। আর শুধু মিষ্টি দিলে নুন ছাড়া দেখবে একটা স্বাদটা অন্যরকম হয়, দুটো স্বাদ তোমরা করে দেখবে অন্যরকম হয়, ওই জন্য অল্প একটু নুন দিয়ে দিতে হয়, অল্প একটু সামান্য পরিমাণে। তাই বলে পায়েসে তো নুন দিতে বলবো না, না? রান্নাগুলো সব বার করি ফ্রিজ থেকে, ফ্রিজ তো চালানোই আছে, বার করি, করে দেখি। তো
যদি কিছু করতে হয় করবো, না হলে 3টে প্রাণীর তো সকালবেলাটা যদি ওই দিয়ে হয়ে যায়, মানে দুপুরবেলা, সকালে তো সব ছাতু মুড়ি খাবে, ওই সব বলে ভুল হচ্ছে, ছেলের বাবা আর ছেলে তো একবারে ভাত খেয়ে দোকানে যায়। তো সকালবেলা এই দিয়ে যদি হয়ে যায় আমার খুব সুবিধা হয়, ওবেলা আর কিচ্ছু এঁটো কাটা থাকে না। দই বড়াটা করলে পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্রিজও তাই, যদিও ফ্রিজ রয়েছে মুচি, তবু এঁটো তো আছে না। ভাতটা, মাছও রাখা আছে, রুই মাছ আছে, চিংড়ি মাছের ডালনা কড়াই আছে, পটল দিয়ে আলু দিয়ে, আর মোরলা মাছও, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে করেই রেখেছি, চাটনিও আছে। সুতরাং আর নতুন করে করার মতন কোনো জায়গা আমি দেখছি না। ছেলের একটা, ওর মাছ খুব একটা ভালোবাসে না, ওর ডিমও আছে, ডিম সেদ্ধ করে দেবো, ডিম সেদ্ধও ভালো খায়, সব কিছুর সাথে ডিম সেদ্ধ খুব ভালো খায়। আর ছেলের বাবার 4 পিস মাছ আছে, হয়ে যাবে, আর আমার এইসব মাছগুলো দিয়ে হয়ে যাবে। ওই জন্য এবেলা রান্নাটা নিয়ে আগে চা খাই, তারপরে রান্নাগুলো বার করে দেখি, বুঝি, তারপরে ওগুলো গরম করে যদি এবেলাটা হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাই না? ততক্ষণে আমি আবার তেঁতুল, যদিও বাড়িতে আনা নেই, নাহলে তেঁতুলের মানে চাটনিটা না এবেলা করে রাখলে সুবিধা হতো, কারণ রাত্রিবেলায় ঠান্ডা না হলে তো খাওয়া যায় না, না ঠান্ডা হলে এসব জিনিসগুলো খেতে ভালো লাগে। তো দেখি, ওর বাবা তো বেরোবে, দোকানে যাবে, ছেলেও যাবে, দেখি আমাকে এনে দেয় কখন। এখনকার মতন আসলাম, একটু কাজ গুছিয়ে নিই, তারপর আবার আসবো। আর আগামী গতকালের ভিডিওটা তোমরা আজকে পেয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এখন তো 9:05, 9:15, 10:30টার মধ্যে পেয়ে যাবে। এবার থেকে 10:30টার মধ্যে রেগুলার ভিডিওটা, ডেলি ব্লগটা আমি আপলোড করব এবং পাবলিকও করব। তাকে এখন আসছি।